আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আনিশা অ্যান্ড আকসা এগ্রোর পক্ষ থেকে সকলকে মোবারকবাদ। আজকে সকালবেলা আসলাম ঘাসের জমিতে। এই ঘাসগুলো একটু নিড়ানি দেওয়া লাগবে, প্রচুর আগাছা জন্মাইছে, এগুলো পরিষ্কার করতে হবে। আর এই ঘাসগুলো আজকে কাটবো। এগুলো কাটলে কয়েকদিনের মধ্যেই আবার কুশি বের হয়ে ঘাসের থোপ আরও বড় হবে। পেঁয়াজগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। রসুনগুলো ধীরে ধীরে হচ্ছে। আলুগুলোর ড্রেন করে দেওয়া লাগবে। কাঁচামরিচের গাছগুলো খুব একটা ভালো হয় নাই, তবে টমেটোর গাছগুলো খুব সুন্দর হয়েছে। টমেটোর গাছগুলোতে একটু খুঁটি দেওয়া লাগবে। আর এই যে অজানা হাইব্রিড ঘাস, পানির ঘাস। আমার এই জমিটা বছরের ভিতর দেখা যায় যে 4-5 মাস মতো পানি জমে থাকে, যার কারণে এবারে এই বছর এই ঘাস লাগাইছি, অজানা হাইব্রিড পানিতে হওয়ার ঘাস। এই যে কিছু ঘাসে ফুল হয়েছে, এগুলো হচ্ছে নেপিয়ার ঘাসে ফুল হয়। অন্যান্য ঘাসে, হাইব্রিড ঘাসে ফুল হয় না। এই যে এটা আবার হাইব্রিড, এটাতে ফুল নেই, কিন্তু এই যে এগুলো ছোট ছোট হয়েছে, তাও ফুল হয়েছে। মাদ্রাসার ছুটি ছিল, গতকাল মাদ্রাসার ছুটি হয়েছে 6-7 দিনের জন্য। এই 6-7 দিন বাড়িতে আসি, একটু ঘাসের পরিচর্যা করতে হবে। এই যে পাশেই নদীর উপরে ব্রিজ। এই নদীর নাম হচ্ছে ছোট যমুনা নদী, এবং ব্রিজ। এই যে নদী। এখন কেউ জমি ফেলে রাখতে চায় না, সবাই কিছু না কিছু আবাদ করবেই, কারণ জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাহিরে। এই যে এই জায়গাটা পড়েছিল কিছুদিন আগে, এই যে এখানেও দেখি যে ঘাস লাগাইছে। ওটা যদিও বা আগে আবাদ করতো, ওটাতে এখনো আবাদ করে, গম লাগাইছে এবার। তো এই জায়গাটা পড়েছিল, এই জায়গাটা যিনি জমির মালিক তিনি ঘাস লাগাইছে। এই জায়গাটার মালিক একজন, সম্ভবত তিনিও হয়তো কোনো না কোনো কিছু লাগবে। আর এটা হলো আমার ঘাসের জমি। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।